নমস্কার, এমইউ কিচেনে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন বলুন বন্ধুরা। আজ আপনাদের বানিয়ে দেখাবো নববর্ষ স্পেশাল আমাদের ঘরে বানানো হয়েছিল ঝাল ঝাল চিকেন। তো এই দেখুন বন্ধুরা, প্রথমেই চিকেনটা কিন্তু ভালো মতো ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি। তারপর একটা গামলায় নিয়ে নিয়েছি চিকেনটা, তার মধ্যে কুচনো পেঁয়াজ, তারপর হলুদ, তারপর একটা বাটা মশলা দিয়ে দিয়েছি। ঠিক আছে, আর কী কী বেটেছি সেটা তো অবশ্যই আপনাদের দেখাবো। এখানে দেখুন রয়েছে কি, এবারে নুন দিয়ে দিচ্ছি ভালো মতো, আর তারপর দিলাম একদম খাঁটি সর্ষের তেল বন্ধুরা, এই দেখুন। আর বাটা মশলায় কী কী ছিল বলুন তো, মশলাটা মাখতে মাখতে অবশ্যই বলবো আপনাদের। এখানে দেখুন গোটা রসুনও কিন্তু দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে রসুনটা থেতো করেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এই দেখুন এরপর কিন্তু আমি ভালো মতো চিকেনটা মেখে নেবো। চলুন মাখতে মাখতে বলে দিই কী কী ছিল মশলাতে, বাটা মশলাটাতে। শুকনো লঙ্কা, দারচিনি, গোটা এলাচ, গোটা জিরে। ঠিক আছে, তো এই দেখুন ভালো মতো সব কিছু কিন্তু মেখে নিচ্ছি, ভালো মতো ম্যারিনেট করে কিন্তু কিছুক্ষণ ঢাকা দেবো, প্রায় আধ ঘন্টা 45 মিনিটের মতো কিন্তু ঢাকা দিয়ে রাখবো। তাহলে বন্ধুরা চিকেনটা ভালো মতো ম্যারিনেট হবে আর খেতেও কিন্তু দুর্দান্ত হবে। ঠিক আছে, এই দেখুন ভালো মতো কিন্তু আমি হাত দিয়েই ম্যারিনেটটা করছি বন্ধুরা। আপনারাও কিন্তু অবশ্যই কিন্তু ভালো মতো এইভাবেই ম্যারিনেটটা করবেন বন্ধুরা। কে কে আমার মতো এইরকম চিকেন লাল লাল ঝোল বা কষানো আর হালকা ঝোল পছন্দ করেন, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। এই দেখুন ভালো মতো সব চিকেনের মধ্যে সব মশলা কিন্তু মাখানো হয়ে গেছে। এবারে আধ ঘন্টা থেকে 45 মিনিট পর্যন্ত ভালো মতো কিন্তু ম্যারিনেট করে নেব। এখানে দেখুন আলু কেটে নিয়েছি টুকরো টুকরো করে, আলুটাও কিন্তু ভেজে নেব। ঠিক আছে, এই দেখুন বন্ধুরা, প্রথমেই কিন্তু কড়াই গরম বসিয়ে দিয়েছি, এরপর পরিমাণ মতো কিন্তু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। পুরো রান্নাটা বন্ধুরা সর্ষের তেলেই হবে। এরপর তেলটা গরম হয়ে এলে এক এক করে কিন্তু সবগুলো আলু বন্ধুরা দেখুন আমি দিয়ে দিচ্ছি। আলুটা কিন্তু ভালো মতো ভাজা করে নেব। ঠিক আছে বন্ধুরা, আমি যেমন চিকেন রান্না করি তখন কিন্তু আলু ভেজেই করি বন্ধুরা। আলু ভেজে চিকেন রান্না করলে কিন্তু তার টেস্টটা আরও দ্বিগুণ হয়। এই দেখুন ভালো মতো কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি। আর আপনারা কোন জেলা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। আর আগামীকাল নতুন ভিডিও পোস্ট হয়ে গেছে, অবশ্যই দেখবেন। আলু পটলের তরকারি নিরামিষভাবে করেছিলাম। ঠিক আছে, এই দেখুন আলুটাও কিন্তু ভাজা হয়ে গেছে। আপনাদের সাথে কথা বলতে বলতে এই দেখুন নামিয়ে নিয়েছি। কত সুন্দর লাগছে না দেখতে আলু ভাজাটা। চলুন এবারে চিকেনটার ঢাকাটা খুলে আপনাদের দেখাই। এই দেখুন কত সুন্দর হয়েছে না দেখতে ম্যারিনেট করার পর। চলুন এবারে চিকেনের রান্নাটা করে নিই। প্রথমেই কিন্তু এই আলু ভাজার তেলের মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা ফোড়ন, গোটা এলাচ ফোড়ন, কাঁচা পেঁয়াজ কুচোনো। ঠিক আছে, এরপর ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি। আর এবারে দেখুন ম্যারিনেট করা চিকেনটা কিন্তু দিয়ে দিচ্ছি। অবশ্যই এইভাবে একবার রান্না করবেন বন্ধুরা চিকেন, তাহলে কিন্তু বলবেন যে টেস্টটা কেমন পেলেন অবশ্যই কমেন্ট বক্সে এসে। ঠিক আছে, দুর্দান্ত টেস্ট হয় এইভাবে রান্না করলে বন্ধুরা। আপনারা চাইলে এই চিকেনটা ভাতের সাথে তো খেতেই পারেন, তার সঙ্গে রুটি, পরোটা, লুচি, ঠিক আছে, এইসব দিয়েও খেতে পারেন। এই দেখুন বন্ধুরা ভালো মতো কিন্তু নাড়াচাড়া করছি। আর যেই বাটা মশলার যে এক্সট্রা জলটা ছিল সেটাও কিন্তু দিয়ে দিয়েছি। এই দেখুন পুরো সব কিছু দেওয়া হয়ে গেছে। এরপর কিন্তু আবারও একটু নাড়াচাড়া করে নেব, তারপর কিন্তু ঢাকা দিয়ে দেব যতক্ষণ না পর্যন্ত সেদ্ধ হচ্ছে চিকেনটা। এই দেখুন ভালো মতো নাড়াচাড়া করা হয়ে গেল। এরপর কিন্তু আমি ঢাকা দিয়ে দিয়েছি, প্রায় 10 থেকে 11 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। ঠিক আছে, মিডিয়াম আঁচে দিয়েছিলাম। এই দেখুন এরপর নাড়াচাড়া করে নিচ্ছি ভালো মতো। এরপর দেখুন সবগুলো আলু কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে ভালো মতো। এরপর নাড়াচাড়া করে নেব। আলুটা হাফ সেদ্ধ হয়েছিল ভাজা করার সময়, এবারে কিন্তু এই মাংসটার সাথে কষতে কষতেই কিন্তু আলুটা বাকিটুকুও সেদ্ধ হয়ে যাবে। ঠিক আছে, এই দেখুন ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি। কালারটা কত সুন্দর এসছে না বন্ধুরা। নববর্ষের দিন কিন্তু আমাদের ঘরে এই চিকেনটা রান্না হয়েছিল। এবারে দেব সানরাইজের মিট মশলা, দেখুন ভালো মতো ছড়িয়ে দেবো। আপনাদেরকে প্যাকেটটা দেখিয়ে দিলাম। আপনারা কেমন আছেন অবশ্যই বলবেন বন্ধুরা। আর আপনারা নববর্ষের দিনে কী কী খেলেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। ঠিক আছে, এই দেখুন ভালো মতো কিন্তু মিট মশলাটা দিয়ে এরপর নাড়াচাড়া করে নিচ্ছি। আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই সেটাও কমেন্ট বক্সে জানাতে একদমই কিন্তু ভুলবেন না। আর অবশ্যই কিন্তু নিজেদের আত্মীয় পরিজনদের সাথে আমার ভিডিওর লিঙ্কটা অথবা ভিডিওগুলো শেয়ার করবেন। তাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই তাদেরকেও বলবেন যাতে সাবস্ক্রাইব করে পাশে থাকে বন্ধুরা। এবারে দেখুন টমেটোটা দিয়ে দিয়েছি, এরপর কিন্তু আবারও নাড়াচাড়া করে নেব বন্ধুরা। প্রথমেই যদি টমেটোটা দিয়ে দেন তেলে তাহলে কিন্তু চিকেনটার টেস্টটা একদমই ভালো হবে না। ঠিক আছে, এইভাবে দেবেন টমেটোটা, দেখবেন টেস্টটা দুর্দান্ত হয়।
এই দেখুন ভালো মতো কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। চিকেন খেতে কে কে ভালোবাসেন অবশ্যই সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। এই দেখুন আমি কিন্তু ভালো মতো কষিয়ে নিয়েছি, এরপর পরিমাণ মতো জল দিয়ে ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের ঝাল ঝাল চিকেন কষা। ঠিক আছে, কষাও বলতে পারেন, হালকা গ্রেভিও ছিল, দুর্দান্ত টেস্টি হয়েছিল। অবশ্যই কিন্তু এভাবে চিকেনটা একবার বানাবেন। আর একটু জল দিয়ে দিলাম, আলুটা যেহেতু জলটা টেনে নেয় তার জন্য পরিমাণ মতো জলটা দিয়ে দিয়েছি। ঠিক আছে, কার কার এইরকম ঝাল ঝাল চিকেন খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু বলবেন, ঝাল ঝাল লাল লাল চিকেন। ঠিক আছে, এই যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, আমি ভয়েস ওভার দিচ্ছি আর আমার কিন্তু এখনও লোভ হচ্ছে চিকেনটা দেখে। অবশ্যই চটপট কিন্তু ভিডিওতে লাইক করতে হবে বন্ধুরা। ঠিক আছে, আমি কিছু সমস্যার কারণে এখন লাইভ আসতে পারছি না, অবশ্যই কিন্তু আপনারা এই ভিডিওগুলো দেখে কমেন্ট করবেন। এই দেখুন ঝোলটা কিন্তু ফুটে যাওয়ার পর গরম মশলা দিয়ে দিচ্ছি সানরাইজের, এরপর কিন্তু একটু নাড়াচাড়া করে নিলাম, আর একটু ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ঝাল ঝাল লাল লাল চিকেন। এই দেখুন কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে না, আর লাল হয়েছে কত সুন্দর দেখতে বন্ধুরা। এই দেখুন চিকেনটা কিন্তু হয়ে গেছে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না, আর এইভাবেই পাশে থাকবেন। আবার আসছি বন্ধুরা নতুন একটি ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য।